হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো সকালবেলা উঠেই আমার প্রথম কাজ হাজব্যান্ডের ব্রেকফাস্ট রেডি করে দেওয়া। ওটস আর কলা, ও ওটসই খাই সকালবেলা। আর ওটা খেয়ে তো বেরিয়ে গেল, তখন ওই ভিডিওটা করা হয়নি। তারপরে এই যে ঘর বাড়িগুলো সব ঝাঁট দিয়ে নিচ্ছি। আজকে মানু তো ঘুমাচ্ছে, আমি ভাবছি সকাল সকাল পুজোটা দিয়ে নেব। এবার ও ঘুমায়, সেই ফাঁকে কাজগুলো না করলে উঠলে আর মাকে ছাড়তে চায় না। ওই জন্য ভাবছি তাড়াতাড়ি করে নিই, ওই জন্য ঘরটা ঝাঁট দিয়ে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এটা কিন্তু আমার ইউটিউবে ফার্স্ট ভিডিও, তোমরা সবাই আমার পাশে থেকো। এই যে দেখো কত নোংরা দেখেছো, মানে ঝাড় দিয়ে তো তাও যায় না। আর এর মাঝের নোংরাগুলো দেখো, শুধু আমার মেয়ের পেন্সিল কেটে কেটে ওরকম ছড়িয়ে রেখেছে। আর এদিকে মানু ঘুম থেকে উঠে গেছে। আমি বললাম ঠিক আছে দাঁড়া, বিছানাটা আগে গুছিয়ে নিই, তারপরে ঘরটা মুছবো। চুপচাপ শুয়ে আছে, আমাকে বলছে মা ভিডিও করছো কেন। আর এইদিকে দেখো আমি ঘর মোছার জন্য সব রেডি করে নিচ্ছি। প্রথমে আমাদের ঘরটাই মুছে নিচ্ছি। প্রতিদিন কি করি, ঠাকুর ঘরটাই আগে মুছি। তো আজকে ভাবলাম ঠিক আছে ঘর থেকেই শুরু করি। মানে চুপচাপ খেলা করছিল খাটে বসে বসে। আর এদিকে কথা বলতে বলতে দেখো আমার ঘর, ঠাকুর ঘর, ডাইনিং সব মোছা হয়ে গেছে কমপ্লিট। বাইরেটাও সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। বেশ ভালো লাগে সকালবেলায় কাজগুলো করে না, ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেলে বেশ ভালো লাগে, মানে হাঁটতেও ভালো লাগে। এই যে তারপরে এই যে মানুষ ব্রেকফাস্ট করবো বলে ডিম বসিয়ে দিয়েছি। আমি বললাম আজকে ভাত দেবো না, ডিম সিদ্ধ, কলা এইগুলোই খাক। তার সাথে কিছু কিশমিশ আর আলমন্ডও দিয়ে দিয়েছি। আর ওর বাবা কালকে আঁশফল এনেছিল, আমি বললাম ঠিক আছে তার সাথে আঁশফলটাই ওকে দিই। তা ও খেতে চাইছিল না, আমি বলছি খাও বাবা, খেতে হয় একটু সকালবেলা, আমি না খাইয়ে দিলে খাবে না। তারপরে দেখো ওয়েদারটা কি সুন্দর। তার ফাঁকে আমার চান হয়ে গেল, চান করে যে সিঁদুর পরে নিচ্ছে, আমি যে পুজো দেবো। এই যে ফুল তুলতে এসেছি, বাইরেটা এখানে সুন্দর ফুল গাছ আছে। আর এই যে তারপরে পুজো শুরু করে দিয়েছি। আমি কিন্তু আমার মতো করেই পুজো দিই, অনেক নিয়মকানুন আছে, কিন্তু অত ভালো করে তো দিতে পারি না। যেরকম পারি সেরকম করেই মহাদেবকে পুজো দেওয়ার চেষ্টা করি। দেখো ঠাকুরকে সুন্দর করে সাজাচ্ছি, সাজাতে এত ভালো লাগে। আর এই যে সাজানো হয়ে গেছে, কেমন লাগছে বলো আমাদের মহাদেবকে। এবার আরতি করে নিচ্ছি। মানু কিন্তু চুপচাপ ঘরে বসেছিল, আমি ডাকলাম আসেনি, বললো না আমি এখন যাব না। বললাম ঠিক আছে। এই যে এসে গেছে, আমি যেই বললাম ভোগ ভাঙবো আসবি, তখন বলছে হ্যাঁ আমি আসবো। আমি বললাম ঠিক আছে তুই তাহলে ভোগটা ভাঙ। এই যে আমি বললাম সব গুছিয়ে রাখবে ঠিকঠাক জায়গায়, বলছে ঠিক আছে মা। সব ওই যে যা বলছি তাই সুন্দর করে করছে। যে ঠিক আছে ভোগটা তুলে নাও, এরপরে আমি রান্না করব। এই যে বলতে বলতে রান্নাঘরে চলে এসেছি, চিংড়ি মাছ বার করেছি। ভাবছিলাম পটল দিয়ে চিংড়ি মাছ করবো, তারপর ভাবলাম না থাক, মানু আর আমি একা আছি, অত তরকারি আর খেতে ভালো লাগছে না বলে চিংড়ি মাছ মানুর জন্য এই যে কুমড়ো বার করেছি, ওকে কুমড়ো দিয়ে মাছ রান্না করে দেব। আর আমি রান্না করবো পেঁপে আলু দিয়ে। ছোটো ছোটো চিংড়ি মাছ কটা আছে, আর একটা মাথা। এই যে দেখো মাছ সব বার করে ভাজতেও দিয়ে দিয়েছি। মানের তরকারিও বসিয়ে দিয়েছি। ওর তো ঝাল ছাড়া, এমনি সময় কি হয় একটা ঝাল দিয়ে তৈরি মানে তরকারি করি, সেটা আমিও খাই মানুও খায়। এবার আজকে ভাবলাম ঠিক আছে ওর জন্য একটু আলাদা করে দিই মাছ দিয়ে, আমার জন্য একটা আলাদা করি। এই দেখো মানে কুমড়ো আলু মাছ হবে। আর আমি এইদিকে দেখো পেঁপে কেটে নিয়েছি, চিংড়ি মাছগুলোও কেটে নেব। আর আমার এদিকে ভাতও ফুটে উঠেছে। মানুর তরকারি তো হয়ে গেছে। আর এখন এই যে আমার পেঁপে আলু মাছের তরকারিটা করব। ফার্স্টে একটু সিদ্ধ করে নিলাম, পেঁপেটা সিদ্ধ হতে চায় না একদম। তারপরে কড়াটা একটু লেগে যাচ্ছিলো বলে আমি বললাম ঠিক আছে জল দিয়ে আগে করে নিই, তারপরে ছোপ দেবো। অনেকে এটাকে ছোপ দেওয়া বলে, অনেকে আবার অনেক রকমভাবে বলে। এখানে দেখো মশলাগুলো দিয়ে তারপরে পেঁয়াজ, আজকে রসুনটা নেই, আদা দিয়ে পেঁয়াজ আদা লঙ্কা দিয়ে আগে মশলাটা করে নিচ্ছি, তারপর তরকারিটা দিয়ে দেবো। আজকে সারা দিনের এই হচ্ছে কাজবাজ। এই দেখো তরকারিটাও দিয়ে দিয়েছি।
কেমন লাগছে বলো তরকারির কালারটা? অতটা ভালো হয়েছে মোটামুটি, একার তরকারি তো যেভাবে সেভাবে করে নিই, অত ভালো করে আর করি না। আর এদিকে এই যে কী কী রান্না হয়েছে আরেকবার দেখিয়ে দিই। ভাত হয়ে গেছে, আর এই যে মানির তরকারি, ও তরকারির ঝাল নেই, কিছু নেই, অত দেখতে ভালো না। এই যে এটা আমার তরকারি, কেমন হয়েছে বলো, না খেলে কি করে বলবে। আর এই যে মানুকে খাওয়াতে বসেছি, আমি বলছি মানু ভালো হয়েছে তরকারিটা? বলছে হ্যাঁ মা, খুব সুন্দর হয়েছে। আমি বলছি ঠিক আছে হামি করে দাও। তখন আবার আমাকে দেখবে জড়িয়ে ধরবে। আর এই যে আমি তারপর খেতে বসেছি, আমার খাওয়া হয়ে গেছে বলে খেলা করছিল। তরকারিটা ভালোই হয়েছিল মোটামুটি, ভালো মোটামুটি, খুব একটা যে ভীষণ সুন্দর তা না, ভালো হয়েছে মোটামুটি। আর এই যে তারপরে যা কাজ, থালা বাসন মেজে সব রেডি করে গ্যাস ট্যাস মুছে রেডি করে নিয়েছি। মানুকেও ঘুম পাড়িয়ে দিয়েছে। আমি বললাম 3টে বাজে, তখন আমি বললাম ঠিক আছে অল্প একটু ঘুমিয়ে নে, না হলে মাথা টাথা যন্ত্রণা করবে খনি সারাদিন না ঘুমালে। আর সন্ধেবেলায় এই যে পুজো দিতে এসেছি, মানু আমার ধারে আসলো, ঠিক আছে চলো।